নমস্কার। আধার সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আমি, যদি আপনাদের আধার কার্ডটি কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে বা পুড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে বা জলে পড়ে গিয়ে থাকে, আপনারা যদি আধার কার্ডের নাম্বারটা হারিয়ে গিয়ে থাকেন, তাহলে কি করে আপনারা সেই আধার কার্ডটাকে রিট্রিভ করবেন বা ফেরত নিয়ে আসবেন, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং আপনার সম্পূর্ণ ডিটেইলস যদি মনে থাকে। তো দেখে নিন, এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আমি এই ব্যাপারে বলবো। আপনারা ভালো করে দেখবেন কি করছি আমি। তো আপনারা সেই ভিডিওটি দেখুন। আমি যে ড্যাশবোর্ডে বর্তমানে আছি, আধার কার্ডের ড্যাশবোর্ড, আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এই ওয়েবসাইট থেকে আপনারা কি করে আধার কার্ডের ড্যাশবোর্ডে আসবেন, সেই ব্যাপারে আপনাদেরকে এর আগেও আমি ভিডিওতে দিয়েছি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখে নিন। আমার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের ভিডিও ইনবক্সে দেখতে পাবেন যে এই সংক্রান্ত মাই আধার সংক্রান্ত ড্যাশবোর্ড সংক্রান্ত ভিডিও অবশ্যই দেওয়া আছে। নিউ আধার অথবা আধার কারেকশন সেখানে দেওয়া আছে। তো যাই হোক, আমি সরাসরি আধার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি যে কি করে হারিয়ে যাওয়া আধার কার্ডটাকে ফিরিয়ে নিয়ে আসবো, সেই ব্যাপারে আলোচনা করছি। তো দেখুন, এখানে কিন্তু আধার কার্ড আমি লগইন করব না। কারণ আধার কার্ডের নাম্বার তো আমার জানা নেই। অতএব এখানে লগইন করব না। আপনি আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে রিট্রিভ ইউআইডি অর আধার নাম্বার অর এসআইডি, এই অপশনে আপনাদের যেতে হবে। এখানে যেতে গেলে দেখুন কি চাইছে এখানে। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করতে দেখুন আধার নাম্বার চাইছেন নাকি ইআইডি চাইছেন? কোনটা চাইছেন আপনি? এআইডি দিয়েও আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আর যদি বলেন আধার কার্ড নাম্বারটাই চাইছেন, আধার কার্ড নাম্বারটাও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এই দুটো অপশনই আপনার কাছে খোলা আছে। মোবাইল নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন, ইমেল আইডি দিয়েও আপনি সার্চ করতে পারেন। তারপর আপনি এখানে ক্যাপচারটা বসান। ক্যাপচারটা বসিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সবচেয়ে প্রথমে নাম, আপনার সঠিক নামটা এখানে উল্লেখ করবেন। আপনি যদি আধার কার্ডের নাম্বারটা সার্চ করতে চান, এখানে নামটা উল্লেখ করুন। তারপর এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করুন অথবা ইমেল আইডি ইনপুট করুন যদি লিঙ্ক করা থাকে। আমি আগেই বললাম যে আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এই সার্ভিসটা আপনি যে কোনো সময় অ্যাভেলেবেল করতে পারেন। তো যাই হোক, এবার দেখে নেওয়া যাক একটা লাইভ প্রুফ। আমি এখানে নেমটা এন্টার করছি এবং মোবাইল নাম্বার এন্টার করছি। এটা কিন্তু আমি ভিজিবল রাখবো না, ব্লার করে রাখবো কাস্টমার সিকিউরিটি রিজনের জন্য। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এটা এন্ট্রি করছি। আমি এন্ট্রি করে ভিডিওটা রিজিউম করছি। দেখুন, আমি আধার কার্ডের নাম অ্যাজ পার নাম ইনপুট করে দিয়েছি, মোবাইল নাম্বার ইনপুট করে দিয়েছি এবং ক্যাপচাটা ইনপুট করে দিচ্ছি। এবার ক্যাপচাটা ইনপুট করার পরে এই যে সেন্ড ওটিপিতে আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করছি। দেখা যাক কি হয়। সেন্ড ওটিপিতে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে ওটিপি জেনারেটেড সাকসেসফুলি। ওটিপিটা চলে গেছে আপনার সেই নির্দিষ্ট মোবাইলে। ওটিপিটা সার্চ করে ইনবক্সে দেখবেন, মেসেজ বক্সে দেখবেন। মেসেজ বক্সে দেখলে পরে আপনার ওটিপি পেয়ে যাবেন। ওটিপিটা আমি সাবমিট করছি। দেখুন, আমি ওটিপি সাবমিট করে দিয়েছি। এবার ওটিপি সাবমিট করে এই যে নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করলে পরে দেখুন কি আসছে। এখানকার আধার কার্ডের নাম্বারটা সেন্ড ইউর মোবাইল নাম্বার। দেখুন এখানে কি লিখেছে, আপনাকে যে আধার কার্ডের নাম্বারটা আছে, আপনার এই নাম্বারে, এই আধার কার্ডের নাম্বারের লাস্ট 4টা ডিজিট দিয়ে দিয়েছে। রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেন্ড করে দেওয়া হয়েছে। আপনার এখানে কিন্তু ভিজিবল হবে না। যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারে আপনি সেটা এসএমএস আকারে পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পেলেন যে আপনাদের আধার কার্ডের নাম্বারটি কি করে আপনারা সার্চ করবেন। যদি হারিয়ে গিয়ে থাকেন বা পুড়ে গিয়ে থাকে, আপনাদের কাছে কোনো আধার কার্ডের কপি নেই, এই ওয়েতে আপনারা কিন্তু আপনাদের পুরনো আধার কার্ডটাকে ফেরত পেতে পারেন এবং যে কোনো সময় আপনাদের আধার কার্ডটা কিন্তু রিট্রিভ করতে পারেন। এবার আপনি সেই আধার কার্ডের নাম্বারটা যথারীতি এখানে ইনপুট করবেন, লগইন করবেন। লগইন করে আপনাদের এখানে এর আগেই আমি ভিডিওতে দেখিয়েছি ডাউনলোড আধার কি করে করবেন, সেটা চেক করে নেবেন। এখানে লগইন করলে পরে লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক ক্লিক করার পরে দেখুন লগইন পেজ খুলছে। আধার নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, লগইন উইথ ওটিপি করলে পরেই আপনি আধার কার্ডের ভিতরের পোর্টালে ঢুকে যাবেন। সেখানে আধার কার্ডের ডিটেইলসটা আপনি দেখতে পাবেন এবং ডাউনলোডও করতে পারবেন। তো যাই হোক, এই সংক্রান্ত ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি। আপনারা সেখানে চাইলে দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন। যারা ফেসবুকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন
লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে ইনবক্সে কমেন্ট করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি অতি সত্বর আপনাদের কমেন্টের জবাব দিয়ে দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।